আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বাঁধন, এটিভি কোয়াইট বাই বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো ভিউয়ার্স, আজকে যে ইউনিট আমরা রিভিউ করব মাউজার 125cc। এই ইউনিটে আমাদের কাছে তিনটি কালার স্টক অ্যাভেলেবেল আছে। এখন যে কালারটি দেখতে পাচ্ছেন রেড কালার, রেড অ্যান্ড ব্ল্যাক কালার, টু টোনের কালার। তাছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন ম্যাট ব্ল্যাক কালার অ্যান্ড ব্লু কালার। ইনশাআল্লাহ আজকে আমরা ইউনিট ডিটেল এবং স্পেসিফিক বলার ট্রাই করবো। তো ফার্স্ট অফ অল ইউনিট যদি আমি ফ্রন্ট সাইড থেকে দেখাচ্ছি, ইঞ্জিনের কাছ থেকে দেখতে পাচ্ছেন ইঞ্জিনের সামনে আমরা প্রোভাইড করছি শক সাসপেনশন ও হাইড্রোলিক ডিস্ক ব্রেক, এবং সামনে পেয়ে যাচ্ছে একটা স্টিল উপর একটি প্লেট। এখানে জাস্ট কিছু গুড সাইজ আপনার কিছু কার্গো গুডস ক্যারি করার জন্য এই প্লেট ইউজ করা হয়। আর এটা হলো ফুললি অটোমেটিক গিয়ার 125cc। এটা যে কোনো বয়সে চাইলে আপনি রাইড করতে পারবেন, এবং 12cc থেকে শুরু করে 70 আপ পর্যন্ত। এটা ম্যাক্স স্পিড হলো 65। বাট এখানে একটা কন্ট্রোলার আছে, এই কন্ট্রোলার মাধ্যমে আপনি চাইলে ইউনিটটাকে আপনার যে স্পিডটা আছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, চাইলে 30 থেকে 35 পর্যন্ত রাইড করতে পারবেন। আর এটা হলো ফর 1 থেকে 2 অ্যাডাল্ট পার্সনের জন্য, ম্যাক্সিমাম 260। এবার হচ্ছে চাইলে এখানে দুজন বসতে পারবেন। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। 1 থেকে 2 অ্যাডাল্ট পার্সন ইজিলি বসতে পারবে। এটা যে সিটটা দেখতে পাচ্ছেন 340, সো ওয়ান অ্যাডাল্টের জন্য ইজিলি এনে বসতে পারবে। আর ব্যাক সাইডে যে সেলফ আছে এই প্লেটের উপরে চাইলে আপনার ইজিলি আরেকজন বসতে পারবে। হ্যাঁ, তো যদি আপনি একটু কাস্টমাইজ করে মডিফিকেশন করে একটা সিট কভার ইস্যু করে নেন এখানে, তো এখানে কিন্তু ইজিলি চাইলে রাইট সাইড এবং লেফট সাইডে বসতে পারে। সো ইউনিটের যে আমি একটু ফ্রন্ট সাইডে দেখাচ্ছি, এটা হলো অকটেন চালিত ইঞ্জিন। সো এটা ফুয়েল ক্যাপাসিটি 2.5, এভারেজ মাইলেজ 25 থেকে 30। বাট অনেকটা ডিপেন্ড করে যদি আপনি একটু রেসিং রাইড অথবা অফ রোড রাস্তা রাইড করেন, সেক্ষেত্রে মাইলেজটা কম পাবেন। আর এটা হলো ফুললি ডিজিটাল মিটার। এটা টপ স্পিড 65। সো যারা 12 থেকে শুরু করে 70 আপ পর্যন্ত যে কোনো বয়সে চাইলে রাইড করতে পারবে। এটাতে একটা কন্ট্রোলার দেওয়া আছে, যে কন্ট্রোলের মাধ্যমে আপনি ইউনিটটাকে স্পিডটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। যেমন চাইলে আমরা 30 থেকে 35 পর্যন্ত রাইড করতে পারবেন। আর এটা হলো ফুললি অটোমেটিক গিয়ার। এটা যে সামনে ইউজ করেছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক, ব্যাক সাইড ইউজ করেছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক। আমার হাতের রাইট সাইডে যে লিভারটা দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট সাইডের ব্রেক। তাছাড়া এটা হলো যে অ্যাক্সেলারেশন, এটা মোটর বাইক অ্যাক্সেলারেশনটা। আমার চাইলে আপনি আমাদের কাছ থেকে থাম্বেল অপশনটা, যে থাম্বেল অপশনে অ্যাক্সেলারেশনটা আছে, চাইলে ওটা ইনস্টল করে নিতে পারবেন। আমরা ইঞ্জিনের লেফট সাইডে দেখাচ্ছি, এটা হলো সুইচ অ্যাসেম্বলিগুলো, এবং এটা হলো যে ব্রেক সাইডের যে লিভারটা দেখতে পাচ্ছেন, এটা হলো ব্রেক সাইডে যে ব্রেকটা। আচ্ছা, আমি একটু সুইচ অ্যাসেম্বলির কাছ থেকে দেখাচ্ছি। এটা হলো ফ্লামিং বার্ড। এটা যখন আমি এটা রাইড করবেন, সেক্ষেত্রে যদি ইমার্জেন্সি ব্রেক যদি আপনি অফ করতে হয়, সেক্ষেত্রে এটা প্রেস করলে ইঞ্জিনের সাথে সাথে অফ হয়ে যাবে। এবং তাছাড়া দেখতে পাচ্ছেন এটা হাই বিম লাইট। সো হাই বিম লাইট, আর এটা হলো ইন্ডিকেটর লাইট লেফট সাইড রাইট সাইড। এটা হলো হর্ন, আর এটা হলো ডিজিটাল মিটার। সো এখানে জাস্ট আপনি দেখতে পাবেন যে ইঞ্জিন কত স্পিড রাইড করবেন, জাস্ট এখানে শো করবে, এবং ইন্ডিকেটর লাইট থেকে শুরু করে। আর এটা হলো ফুয়েল ক্যাপাসিটি 2.5। তো এখানে ইঞ্জিন যে লেফট সাইড দেখতে পাচ্ছেন, লেফট সাইডে ফুল রাখার জন্য যথেষ্ট স্পেস আছে। আমি গিয়ারটা একটু কাছ থেকে দেখাচ্ছি। গিয়ারটাতে কাছ থেকে যাচ্ছে। এটা হলো ফরওয়ার্ড, এটা হলো ফরওয়ার্ড, বা যখন আমি ফরওয়ার্ড করবো এটা ডি মোড, জাস্ট অটোমেটিক। আর মিডিয়াল হলো নিউট্রাল, আর এটা হলো ব্যাক গিয়ার। সো এটিভির ক্ষেত্রে কোনো ব্যাক গিয়ার হয় নর্মালত অফ এটিভি এবং অফ রোড যত বাইকগুলো আছে সবগুলোতে ব্যাক গিয়ারগুলো ইউজ করতে পারবে। কিন্তু নর্মালত বাইকে কোনো ব্যাক গিয়ার হয় না। আমি উঠে দেখাচ্ছি, সামনেতে দেখাচ্ছি। আমি এখানে বসার পর আমার সামনে ফুট মানে লেগের যথেষ্ট স্পেস দেওয়া আছে। হ্যাঁ, আর এটা হলো ফুল ইলেকট্রিক স্টার 9 অ্যাম্পিয়ার ব্যাটারি। এবং আমি বসার পর আমার ব্যাক সাইডে কিন্তু ইজিলি আরো একজন বসতে পারবে। এখানে ব্যাক সাইডে আমার এখানে যথেষ্ট স্পেস দেওয়া আছে। সো এটা আমি ফার্স্টে বলছি যে কোনো বয়সে চাইলে রাইড করতে পারবো। আর এটিভি হলো হাইওয়েতে অ্যালাউ না। এটা হাইওয়ে ছাড়া যে এরিয়া যে ডিস্ট্রিক্টগুলো আছে, পাম্পিং আছে, ফরেস্ট পাস, হিলস্টোন, জাস্ট অফ রোডের জন্য এটিভি বাইকগুলো। এবং ইউনিটের সাথে আমরা 18 ইঞ্চি অফ রোড টায়ার প্রোভাইড করছি, চাইলে আমাদের কাছে অন রোড টায়ারটা ইনস্টল করে নিতে পারেন। বাট অফ রোড টায়ার অ্যাডভান্সড হলে আমার অফ রোড হোক আমার অন রোড হোক, যে উভয় রাস্তা চাইলে রাইড করতে পারেন। বাট অফ রোড পারফরমেন্সের জন্য বেস্ট হলো এটিভি বাইক। সো এটা হলো মাউজার 125cc। সো এটা আমি প্রাইসটা অ্যাট লাস্ট বলে দিচ্ছি। এটার প্রাইসটা প্রোভাইড করছি 1,75,000। সো 1,75,000 1,75,000 টাকা পেয়ে যাবেন মাউজার 125cc। বাট এটা যে কোনো রাস্তা হোক আপনি কিন্তু ইজিলি রাইড করতে পারবেন। যে এখানে যে ফুট রাখার জন্য যে স্পেসটা আছে যথেষ্ট, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দেখতে পাচ্ছেন প্রায় 160। সো যে যত বাম্পিং রাস্তা, ফরেস্ট পাথ, মাউন্টিং স্পেশাল আপনি ইজিলি রাইড করতে পারবেন। হ্যাঁ, এখানে যথেষ্ট স্পেস দেওয়া আছে। এবং এটির সাথে আমরা 18 ইঞ্চি অফ রোড টায়ার প্রোভাইড করছি। অনেকেই প্রশ্ন করে ভাইয়া ফ্রন্ট টায়ার থেকে ব্যাক টায়ার এটিভি একটু হোয়াইট চড়া হয় কেন? যত ভাই অফ রোড টায়ারগুলো হয় এটিভি হোক গোখাট বাইকে, ফ্রন্ট টায়ারতে ব্যাক টায়ার হোয়াইটটা চড়া 2 ইঞ্চি চড়া বেশি হয়। তো ভিউয়ার্স, এটা আমাদের কাছে এখন রেডি স্টক আছে, চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.brabesmotors.com। এবং আমরা এটা এই ওয়ারেন্টি বিষয়গুলো বলে দিচ্ছি। আমরা প্রতিটি ইউনিটের সাথে
2 ইয়ার্সে ইঞ্জিন ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন, এটা আমাদের এটিভি সার্ভিস সেন্টার থেকে। এবং অনেকে ভাবতে পারেন যে আমরা যে ঢাকার বাইরে আছে, ঢাকার বাইরে পার্সেসগুলো সেভাবে কীভাবে সার্ভিসটা আমরা দিব। তো এটা যে মেনটেন্যান্সটা আসবে সেম মোটর বাইক ক্যাটাগরি, এটা যে কোনো মোটর ওয়ার্কশপে আপনি ইজিলি সার্ভিস করে নিতে পারেন। যদি ইঞ্জিনে কোনো ইস্যু হয় সেক্ষেত্রে আমাদের থেকে লাইফ সাপোর্ট নিতে পারেন, অথবা যদি কোনো বড় ধরনের ইস্যু হয় সেক্ষেত্রে আমাদের কাছে ইঞ্জিনটা আপনাকে পাঠিয়ে দিতে পারেন ঢাকা এটিভি সার্ভিস সেন্টার থেকে। আর এটা হলো মোটর বাইক হলো 2 হুইলার, এটা হলো 4 হুইলার, এই ডিফারেন্স। আর যদি কোনো স্পেয়ার পার্টস প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের কাছে যত স্টেটের স্পেয়ার পার্টস আছে, যত স্পেয়ার এটিভি হোক, গোকার বাগি, তো স্পেয়ার পার্টস পর্যন্ত সেটা চার্জ পর্যন্ত আমরা এটা আপনার ঢাকার বাইরে কুরিয়ার মধ্যে আপনার কাছে পাঠিয়ে দিব। সো তাছাড়া আমাদের কাছ থেকে এটা অফরোড টায়ার আছে, যেমন 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি যারা অফরোড টায়ার খুঁজছেন তাদের কাছ থেকে আমাদের কাছ থেকে অফরোড টায়ারগুলো নিতে পারেন। তো আমি এটা আজকে মাউজার যেটা দেখানোর ট্রাই করলাম। তো ইনশাল্লাহ আমরা নেক্সটে যেটা দেখাবো, এটার মাউজারের যে 200 সিসিটা, এটা দেখানো হচ্ছে 125 সিসি। হ্যাঁ, তো 125 সিসি আমি প্রাইস অলরেডি বলে দিয়েছি। আর যেটা মাউজার 200 সিসি সেটা প্রাইস হলো 3,65,000, 3,65,000। আর যেটা 125 সিসির প্রাইস হলো 1,75,000। বাট এটা পেয়ে যাচ্ছে, এটা যেমন সেম যদি আপনি ইয়ামার যদি একটা 125 সিসি পারচেস করতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে প্রায় 6 থেকে 6.5 লাখ টাকা। বাট সে তার 3 ভাগে 1 ভাগ পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে মাউজার 125 সিসি অনলি 1,75,000। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন রাইট সেফ, স্টে সেফ, আল্লাহ হাফেজ।